হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবত গীতা ক্লাসে আপনাদের সকলকে সুস্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। মঙ্গলাচরণ করে আজকের ক্লাস শুরু করছি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं তেন তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकं। नमो ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं जत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं। हरि ओम तत्सत्। हरे कृष्ण। আমরা শ্রীমদ্ ভগবত গীতা দ্বিতীয় অধ্যায় 3 নম্বর শ্লোক পর্যন্ত অধ্যয়ন করেছিলাম। সেখানে দেখেছিলাম ভগবান অর্জুনকে নপুংসক বলে তিরস্কার করছেন। কেন না, অর্জুন মোহগ্রস্ত হয়ে পড়েছিলেন, তিনি যুদ্ধ করব না জানিয়েছিলেন। তার তীর ধনুক পরিত্যাগ করে তিনি রথের ওপর বসে পড়েছিলেন বিষণ্ণ হয়ে। সেই কারণে ভগবান অর্জুন যেই মোহগ্রস্ত অবস্থায় ছিলেন, এটি দেখে তাকে সেই মোহ থেকে বের করে আনার জন্য ভগবান তাকে বকাবকি করছেন। তারপরে অর্জুনের যে কি প্রতিক্রিয়া হলো সেটি আমরা 4 নম্বর শ্লোক থেকে অধ্যয়ন করব। अर्जुन उवाच कथं भीष्ममहं शक्ये द्रोणं च मधुसूदन ईशोभिः प्रतिजोत्स्यामि पूजाहारो বরিসূদনা। অনুবাদ: অর্জুন বললেন, হে অরিসূদন, হে মধুসূদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করব? তাৎপর্য ছিল প্রভুপাদ লিখছেন, পিতামহ ভীষ্ম ও শিক্ষক দ্রোণাচার্যের মতো গুরুজনেরা সর্বদাই পূজনীয়। এমনকি যদি তারা আক্রমণও করেন তবুও তাদের প্রতি আক্রমণ করা উচিত নয়। সাধারণ শিষ্টাচার হচ্ছে যে গুরুজনদের প্রতি এমনকি মৌখিক তর্কযুদ্ধ করা উচিত নয়। এমনকি তাদের আচরণ যদি কখনো কখনো রূঢ়ও হয় তবুও তাদের প্রতি রূঢ়ভাবে আচরণ করা উচিত নয়। তাহলে তাদের বিরুদ্ধে প্রতি আক্রমণ করা অর্জুনের পক্ষে কি করে সম্ভব? অর্থাৎ এখানে অর্জুন বোঝাতে চাইছেন ভগবানকে যে, হে মধুসূদন, হে অরিসূদন, তুমি তো আমাকে বলছো আমি নপুংসক, আমি অনার্য, আমার মধ্যে কলুষতা ভরে গেছে। তো সাধারণ শিষ্টাচার বলছে যে গুরুজনদের প্রতি তর্ক করা উচিত নয়। গুরুজনরা যদি বাজেও আচরণ করে থাকেন তা সত্ত্বেও তাদের মুখে মুখে তর্ক করা উচিত নয়। আমি আমার গুরুজন এবং আমার গুরুদেব এনাদের তাহলে কি করে আক্রমণ করি? এটা কি উচিত? অর্থাৎ অর্জুন যেন এক প্রকার চ্যালেঞ্জিং মুডে রয়েছেন, ভগবানের সঙ্গে চ্যালেঞ্জ করছেন। আরো তিনি এটা যেন বোঝাতে চাইছেন যে তুমি যদি থাকতে আমার জায়গায়, অর্থাৎ তোমার পিতামহ উগ্রসেন পরম পূজনীয় এবং তোমার গুরুদেব শান্তিপনি মুনি যদি থাকতেন তাহলে তুমি কি তাদের প্রতি আক্রমণ করতে? তাহলে আমাকে কেন বলছো? যেন অর্জুন চ্যালেঞ্জ করছেন ভগবানের সাথে, উল্টো যুক্তি দিচ্ছেন। শ্রীকৃষ্ণের পরম সখা ছিলেন অর্জুন, আর অর্জুনের কাছেও শ্রীকৃষ্ণ পরম সখা রূপে ছিলেন।
একজন বন্ধুর কাছে যুক্তি তর্ক বাগবিতণ্ডা এইসবগুলো করতেই পারে। ঠিক সেই রকম অর্জুন যেন ভগবানকে একটু চ্যালেঞ্জিং মুডে কথাগুলো ফিরিয়ে দিতে চাইছে। তুমি তো আমাকে এত কিছু বলছো, তা তুমি আমার জায়গায় থাকলে কি তোমার গুরুদেব পিতামহ এনাদের কি তুমি হত্যা করতে পারতে? 5 নাম্বার শ্লোকটি আমরা একটু পাঠ করি, দেখি এখানে আরো কি বলছেন অর্জুন। 5 নাম্বার শ্লোকটি যে ছন্দে আছে সেটিকে বলা হয় অনুষ্ঠুপ ছন্দ। আমরা এতক্ষণ যেভাবে পাঠ করেছি সেটি একরকম এবং এটি আর একরকম। শ্রীমদ্ ভগবদ গীতায় দুরকম ছন্দে পাঠ করা হয়, একটিকে বলা হয় ত্রিষ্টুপ ছন্দ আর একটিকে বলা হয় অনুষ্ঠুপ ছন্দ। এতক্ষণ যেগুলো আমরা পাঠ করেছি যে ছন্দে সেটিকে বলা হয় ত্রিষ্টুপ ছন্দ। এখন আমি যে ছন্দে পাঠ করব সেটিকে বলা হয় অনুষ্ঠুপ ছন্দ। আসুন তাহলে আমরা পাঠ করি 5 নাম্বার শ্লোক। গুরুন হত্যা হি মহানুভাবান শ্রেয় ভক্ত্যং ভৈক্ষন্তি লোকে হত্যার্থ কামংস্তু গুরু নিহৈব ভুঞ্জীয় ভোগান রুধিরা প্রদিগ্ধান। অনুবাদ: আমার মহানুভব শিক্ষা গুরুদের জীবন হানি করে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন, তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্য বস্তু তাদের রক্তমাখা হবে। অর্জুন আরো বলছেন যে তাদেরকে হত্যা করার থেকে আমি ভিক্ষাবৃত্তি করব তাও ভালো, কিন্তু তাদেরকে হত্যা করতে পারবো না, কারণ তাদের হত্যা করে যদি আমি রাজ্যসুখ ভোগ করি তাহলে সেগুলো সমস্তই হবে তাদের রক্তে রাঙানো, অতএব সেগুলো কখনোই মঙ্গলময় হতে পারে না। তাৎপর্যে শ্রীল প্রভুপাদ আমাদের জানাচ্ছেন, শাস্ত্রনীতি অনুসারে যে গুরু জঘন্য কার্যে লিপ্ত হয়েছে এবং ভালো মন্দ বিচারবোধ হারিয়ে ফেলেছে তাকে পরিত্যাগ করা উচিত। দুর্যোধনের কাছ থেকে অর্থ সাহায্য পেতেন বলে ভীষ্ম ও দ্রোণ তার পক্ষ অবলম্বন করতে বাধ্য হয়েছিলেন, যদিও কেবলমাত্র আর্থিক সাহায্য পাওয়ার ফলে দুর্যোধনের পক্ষে যোগ দেওয়া তাদের উচিত হয়নি। এই অনুচিত কার্য করার ফলে তারা পাণ্ডবদের পরমারাধ্য শিক্ষাগুরুর পদের মর্যাদা থেকে বিচ্যুত হয়েছেন। তাহলে শাস্ত্র আমাদের কি বলছেন? শাস্ত্র বলছেন, যদি কোনো গুরুদেব অধার্মিক কাজে লিপ্ত থাকেন তৎক্ষণাৎ তাকে পরিত্যাগ করা উচিত। আমরা এখানে দেখতে পাচ্ছি ভীষ্মদেব, দ্রোণাচার্য, কৃপাচার্য এরা কৌরবদের পক্ষে যোগদান করেছিলেন। পাশা খেলার সময় যখন পাণ্ডবদের কৌরবরা হারিয়ে দ্রৌপদীকে রাজসভার মধ্যে অপদস্থ করার চেষ্টা করেছে, তাকে অত্যাচার করেছে, তখন কিন্তু এই ভীষ্মদেব, দ্রোণাচার্য, কৃপাচার্য প্রমুখ যারা গুরুজনেরা ছিলেন তারা কিন্তু একবারও প্রতিবাদ করেননি। কেন করেননি? তারা প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন যে সবসময় তারা কৌরবদের রক্ষা করবে। এই প্রতিজ্ঞার কারণে তারা কৌরবদের কাছেই থাকতেন এবং কৌরবদেরই অর্থ সাহায্যে তারা পালিত ছিলেন। কিন্তু তাদের সামনে তাদেরই বৌমাকে নির্যাতন করা হচ্ছে সেটি দেখেও তারা চুপচাপ ছিলেন, অর্থাৎ তারা তাদের কর্তব্য করেননি কেবলমাত্র প্রতিজ্ঞার কারণে। যেটা ধর্ম সেটি তারা করেননি, তারা অধর্মের সাথ দিয়েছিলেন। সেই কারণে
তারা গুরুর আসন থেকে, গুরুদেবের আসন থেকে পদচ্যুত হয়েছেন। অতএব এই ধরনের গুরুজনদের হত্যা করাই শ্রেয়, তাদের পরিত্যাগ করা শ্রেয়। এটাই এই শ্লোকের মাধ্যমে শ্রীল প্রভুপাদ আমাদের নির্দেশ দিচ্ছেন যে কখন আমরা গুরু ত্যাগ করতে পারবো। এরপর আমরা 6 নম্বর শ্লোকটি পাঠ করব। এখনো কিন্তু অর্জুন ভগবানের কাছে আত্মসমর্পণ করছেন না। তিনি কিন্তু ভগবানকে পাল্টা যুক্তি দিয়ে বোঝাতে চাইছেন যে তিনি যেটা করছেন সেটা ঠিক, ভগবান যেটা বলছেন সেটা কি করে মানব। 6 নম্বর শ্লোকটি দেখি আমরা। না চৈতৎ বিদ্মো কতরন্য গৌরীয় যদ বাজয়েম জ্যোতি বানো জয়েয়ু জানেব হত্যা ন জিজীবিষামস দেহাবস্থিতাঃ প্রমুখে ধার্তরাষ্ট্রা। অনুবাদ: তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয় তা আমি বুঝতে পারছি না। আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকতে ইচ্ছা করবে না। তবু এই রণাঙ্গনে তারা আমাদের সামনে উপস্থিত হয়েছেন। 6 নম্বর শ্লোকে অর্জুন সিদ্ধান্ত নিতে পারছেন না যে কি করবেন। আমরা অর্জুন যে বিষণ্ণ হয়েছেন সেই বিষণ্ণতার পিছনে 5টা কারণ আমরা আগে আলোচনা করেছিলাম। এই 5টি কারণের মধ্যে 4টি কারণ প্রথম অধ্যায়ে আলোচনা করা হয়েছে। এই 6 নম্বর শ্লোকে আমরা পঞ্চম কারণটি দেখতে পাই, অর্থাৎ অর্জুনের সিদ্ধান্তহীনতা। অর্জুন অবশেষে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। তিনি পাল্টা যুক্তিও দিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও দেখতে পাচ্ছি অর্জুন কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। তিনি বলছেন যে তার যুদ্ধ করা শ্রেয় নাকি তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয়, তিনি এখন সেটা বুঝতে পারছেন না। তাৎপর্যে শ্রীল প্রভুপাদ বলছেন, যুদ্ধ করাটা যদিও ক্ষত্রিয়ের ধর্ম, তবুও অর্জুন স্থির করতে পারছিলেন না যে সেই অনর্থক হিংসাত্মক যুদ্ধে রত হবেন নাকি ভিক্ষাবৃত্তি গ্রহণ করে জীবন ধারণ করবেন। দেখুন, এখানেই বলা হয়েছে যে ক্ষত্রিয় ধর্ম হলো যুদ্ধ করা, কিন্তু তিনি যুদ্ধ করবেন নাকি তাদেরকে ক্ষমা করে দিয়ে তিনি ভিক্ষাবৃত্তি অবলম্বন করবেন, কি করবেন সেটা তিনি বুঝতে পারছেন না। অর্থাৎ যদি আমি যুদ্ধে জয় লাভও করি তাহলেও কৌরবরা যদি নিহত হয় তাহলে তাদেরকে ছেড়ে আমি যে এই যুদ্ধে জয়লাভ করে রাজ্যসুখ ভোগ করবো সেটাও হবে না, কারণ আমাদের জীবন তাহলে দুর্বিষহ হয়ে উঠবে, রক্তে মাখা হয়ে উঠবে। আগের শ্লোকে অর্জুন বলেছেন। তার মধ্যে দেখা যায় অনেক দূরদৃষ্টি রয়েছে। এখানে তাৎপর্যে আরো বর্ণনা করা হচ্ছে যে অর্জুনের এই দূরদৃষ্টি সম্পন্ন বিবেচনা অবধারিতভাবে প্রমাণ করে যে তিনি কেবল মহৎ ভগবত ভক্তই ছিলেন না, তিনি গভীর তত্ত্বজ্ঞান সম্পন্ন পুরুষ ছিলেন এবং তিনি তার মন ও ইন্দ্রিয়গুলিকে সর্বতভাবে সংযত করেছিলেন। যদিও তিনি রাজকীয় পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি ভিক্ষাবৃত্তি গ্রহণ করে জীবন ধারণ করতে মনস্থ করেছিলেন। এর মাধ্যমেও আমরা দেখতে পাই যে অন্তরে তিনি ছিলেন সম্পূর্ণ অনাসক্ত। তিনি ছিলেন রাজপরিবারের সন্তান, তার রাজপরিবারের সন্তান হওয়া সত্ত্বেও তিনি ভিক্ষাবৃত্তি করতে পিছু পা হচ্ছেন না, তিনি ভিক্ষাবৃত্তিও করতে চাইছেন। তো এর মাধ্যমে কি জানা যায়, একজন রাজ পরিবারের সন্তান সে ভিক্ষাবৃত্তি করতে চাইবে কি সহজে? কখনোই নয়। কিন্তু অর্জুন সেটিও করতে চাইছেন। তো এর মাধ্যমে আমরা বুঝতে পারি অর্জুনের মধ্যে কোন রকম আসক্তি ছিল না ইন্দ্রিয় সুখ ভোগ করার। তার মানে তিনি ইন্দ্রিয়গুলিকে
দমন করতে জানতেন। একজন পারমার্থবিদ দিব্য জ্ঞান লাভ করার জন্য সেই পারমার্থবিদের যে যে যোগ্যতা থাকা উচিত সেই সমস্ত যোগ্যতা অর্জুনের মধ্যে পূর্ণ মাত্রায় ছিল। এখানে আমরা এটিও লক্ষ্য করি যে শিষ্য হওয়ার কি কি লক্ষণ, অর্থাৎ শিষ্য হতে গেলে কি কি যোগ্যতা থাকা দরকার, আমরা এই সমস্ত অর্জুনের মাধ্যম দিয়ে জানতে পারলাম। পরের শ্লোকটি পরের দিন পাঠ করব। আজকে এই পর্যন্ত। হরে কৃষ্ণ, প্রণাম, জয় শ্রীলা প্রভুপাদ।